জামাই যখন রান্না করে খাওয়ায় তখন কার না ভালো লাগে বলেন। তো সে বাজার থেকে মুরগি নিয়ে এসে বলল যে আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তো আমাকে বলছে তুমি বসে থেকে শুধু আমাকে বলে বলে দাও আমি কী কী দিব। তো তাকে আমি বলে বলে দিলাম, আগে তেল দাও, এরপরে পেঁয়াজ দাও, তার মধ্যে পেঁয়াজগুলো একটু ভেজে নিই, সব ধরনের মশলাগুলো দিবা, এরপর আদা রসুন দিবা। এরপর যদিও এক একজন এক একভাবে মুরগি রান্না করে বা তরকারি রান্না করে, আমিও এক একদিন এক একভাবে রান্না করে থাকি। তো যেদিন যেভাবে আর ইচ্ছা হয়, তো তাকে আমি এইভাবে আর কি, তার খুব ইচ্ছা যে মানে আমাকে সে রান্না করে খাওয়াবে। তো ওই মুরগি রান্নার পরে সে আমাকে বলতেছিল যে তোমাকে আমি একদিন গরুর মাংস রান্না করে খাওয়াবো। তো যদি সে গরুর মাংস রান্নাটা করে খাওয়ায় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো এরপর আমি তাকে বললাম তুমি জিরা, তারপর মরিচ সব কিছু দিয়ে একটু ভেজে নাও, এরপর একটু পানি ঢেলে দেওয়ার কথা বলছিলাম। তো পানিটা আমি একটু বাটিতে বেশি রেখে ফেলছিলাম, তো সে আর বুঝতে পারে নাই, পানি আর কি সবটুকুই ঢেলে ফেলছে। তো যাই হোক, এরপর আমি পানি দিয়ে কষায় নিতে বললাম। এরপর পানি দিয়ে কষায় নেওয়ার পরে অবশ্যই মুরগিগুলা ঢেলে দিতে হবে। যখন তেলটা আপনার উপরে উঠে আসবে তখন আর কি মাংসগুলো ছেড়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কষানোর পরে মাংসগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিতে বললাম, সে মাংসগুলো দিল। এরপর কষায় নিবে মাংস, আর কষায় নেওয়ার পরে অবশ্যই পানি দিতে হবে। পানি 2-3 বার দিয়ে কষায় নিতে হবে। আর যেহেতু এটা দেশি মুরগির মাংস সেহেতু এত বেশি কষানোর কোনো প্রয়োজন নাই। তো এইভাবে 2-3 বার কষায় নেওয়ার পরে আর কি ফাইনালি আমি সেটা স্কিপ করে গেছি, আমি আর ওটা দেখাই নাই। তো পরিবেশন করে নিলাম আমার জামাইয়ের হাতের রান্না। এই প্রথম সে নিজের হাতে বেগুন ভাজি করেছে, নিজের হাতে মুরগির মাংস রান্না করেছে। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেক খুশি যে এই প্রথম সে নিজে ইচ্ছাকৃত এইভাবে আমাকে রান্না করে খাওয়াইছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।